এই সময় মার্কেটে অনেক পরিমাণে কারেকশন আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটে এই সময় যে কারেকশনটা আমাদের আসছে সেই সময় নিফটিতে আমাদের 10% কারেকশন হয়ে গেছে। তো নিফটিতে যে 10% কারেকশন হয়েছে, তো অনেক বড় বড় কোম্পানি যেগুলো রয়েছে একটা মানে অনেকটাই পরিমাণে আমরা বড় বড় কোম্পানিকে ডিসকাউন্ট প্রাইসে পাবো। বাকি তোমরা যদি কোনো বাই সেল করো তো কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না, অনলি ফর এডুকেশন পারপাসে তোমাদের সাথে এই ভিডিওটা বানানো হচ্ছে। বাকি তোমরা যদি কোনো বাই সেল করার প্ল্যানিং করো তাহলে তোমরা অবশ্যই ফান্ডামেন্টাল বা বিজনেস প্ল্যান যেটা রয়েছে কোম্পানিটার ওটা একটু ভালোভাবে রিড করার চেষ্টা করো। বাকি তোমরা যদি সঠিকভাবে এই মুহূর্তে যদি তোমরা সঠিক স্টক আইডেন্টিফাই করতে পারো, হয়তো তোমরা অনেকেই জানবে যে মার্কেট কারেকশনের সময় অনেকেই মার্কেট ছেড়ে চলে যায় বা মার্কেটকে পিএনএল রেড থাকে, যার জন্য মার্কেট এখন অনেকটাই অ্যাভয়েড করে দেয় ট্রেডিং। কিন্তু এই মুহূর্তে আমরা মার্কেটে অনেকটা পরিমাণে ডিসকাউন্টে অনেক কিছু পেয়ে থাকি স্টক বা বাকি যে সমস্ত। এবার আমরা চলো স্ক্রিনে দেখে নেব যে এই মুহূর্তে মার্কেটে ফরেন ইনস্টিটিউট বা মার্কেটে কোন সেক্টরে সেলিং হচ্ছে, কোন সেক্টরে বাইং আসছে, সেটা একটু ডিসকাস করে দেখে নেব। কিন্তু কিছু মাস আগে বা কিছুদিন আগেটাতে আমরা দেখছিলাম যে আইটি সেক্টর একটু পরিমাণে স্ট্রং ছিল। এখন আমরা দেখতে পাবো যে ফাইন্যান্স সেক্টর একটু স্ট্রং রয়েছে। তো এইভাবে আমরা একটু ডিসকাস করব যে কোন স্টকগুলো স্ট্রং বা স্টকগুলো কেন স্ট্রং সেটাও একটু দেখার চেষ্টা করবো। বাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট এর থেকেও ভালো ইম্পর্ট্যান্ট টপিক্সের উপর তোমরা ভিডিও পাবে। ভিডিও যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তো কমেন্ট অবশ্যই করো, কেননা এই বিষয়ে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে উপদেশ নিয়ে বাই সেল করবে। স্টক এজের ওয়েবসাইটও রয়েছে এবং অ্যাপ্লিকেশনও রয়েছে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে এফআইআই আর ডিআই অ্যাক্টিভিটি, এখানে আমরা একটু ক্লিক করে নেব। এফআইআই ডিআই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে এফপিআই সেক্টরাল অ্যাক্টিভিটি, সেখানে আমরা ক্লিক করব। এরপর নেক্সট আমরা এখানে দেখতে পাবো যে ফাইন্যান্সিয়াল সার্ভিসে ডেট তোমরা দেখতে পাবে 1 তারিখ, তোমাদের 30 তারিখ থেকে 15 তারিখের যে ডেটাটা রয়েছে সেখানে এখানে আমাদের দেখতে পাবো যে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ডেটাটাতে এখানে 7,424 কোটি টাকার কোটি টাকার এখানে বাইং হয়েছে। এর আগের মাসও যেটা ছিল 9,597 কোটি টাকার বাইং হয়েছে। বাকি তোমরা আইটি সেক্টর যেটা দেখতে পাচ্ছ, তো আইটি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি যে সেক্টরটা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে 31/11/24 থেকে 31/12/2024 পর্যন্ত এখানে আমরা দেখতে পাবো যে এই মাসে 15 তারিখ পর্যন্ত এখানে বাইং এসেছিল 6,754 কোটি টাকার। এভাবে রিয়েলটি এস্টেটে এবার কোন সেক্টরগুলোতে অনেক কম পরিমাণে মানে বাইং হয়েছে বা সেলিং অনেক পরিমাণে হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। বাকি এখানে অয়েল গ্যাস যেটা রয়েছে এখানে দেখতে পাবো, তো এখানে আমরা দেখতে পাবো অলমোস্ট 3 মাস ধরে এখানে সেলিংই হচ্ছে। বাকি তোমরা অটো কম্পোনেন্টসে এখানে অটোমোবাইলস অ্যান্ড অটো কম্পোনেন্টসে গেলে আমরা এখানে দেখতে পাবো অলমোস্ট আমরা এখানে 3 মাস ধরে এখানে সেলিংই দেখছি। এবার ফাস্ট মুভিং কনজিউমার গুডস, তো এখানে এফএমসিজি যে সেক্টরটা রয়েছে এখানে আমরা দেখতে পাবো যে এই কিছু 15 দিনের মতো এখানে বাইং এসেছিলো, তারপর বাকি সব রেড আছে। এই মাসেও তোমরা দেখতে পাবে যে 31/11 থেকে 31/12 30/11 থেকে এখানে 15/12 পর্যন্ত যে ডেটটা রয়েছে এখানে দেখতে পাবো 16,000 কোটি টাকার অ্যাপ্রক্স 1600 কোটি টাকার অ্যাপ্রক্স 1600 কোটি টাকার এখানে সেলিং হয়েছে। এরপর এখানে আমরা দেখতে পাবো বাকি এখানে কনজিউমার ডিউরেবল যেটা রয়েছে সেখানেও আমরা এখানে দেখতে পাবো বাকি এখানে 15/11/24 থেকে 23/11/24 পর্যন্ত এখানে একটু বাইং এসেছিলো। বাকি 30/11/24 থেকে 15/12 মধ্যে এখানেও আরও সেলিং হয়েছে। তো এখানে আমরা অনেক পরিমাণে সেলিং দেখতে পাচ্ছি। হাইয়েস্ট সেলিং আমরা এখানে দেখতে পাচ্ছি অয়েল গ্যাসে হচ্ছে, তারপর অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস ফার্স্ট, এফএমসিজি যেটা আমরা বললাম একটু আগেই যে এফএমসিজি সেক্টরে অনেক পরিমাণে সেলিং আসছে। তো এটা একটা অনেক পরিমাণে ভালো একটা সাইন আমরা দেখতে পাচ্ছি না। বাকি তোমরা একটা হিউজ পরিমাণে আমরা ডিসকাউন্টে পাওয়ার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে সব। বাকি তোমাদের ভিডিওটা এই পর্যন্তই।